ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব, আই এম সরি, আই ওয়াজ নট ফ্যামিলিয়ার উইথ ইয়োর গেম। মানে এই টিমটা যেরকমভাবে জেল আপ হয়েছে না আন্ডার অস্কার ব্রুজন, মানে কমেন্ডেবল জব ফ্রম অস্কার ব্রুজন। কারণ ভাই টিমটা পুরো দাঁড় করিয়ে দিয়েছে। অ্যান্ড অনেস্টলি যে কটা খেলা আমি দেখেছি, যে কটা বড় টিমের খেলা আপাতত আইএসএল এ খেলেছে, যে টিমসগুলো প্রত্যেক বছর টাইটেলের জন্য চ্যালেঞ্জ করে, ফর এক্সাম্পল মোহনবাগান বলো, গোয়া বলো, ব্যাঙ্গালোর, এই টিমগুলোর যে খেলা আমি যতটা দেখেছি, একটাই ম্যাচ হয়েছে, দুটো ম্যাচ হয়েছে সব কটা টিমের, বাট এই সব কটা টিমের মধ্যে না বেস্ট মিডফিল্ড ফাংশন করছে ইস্ট বেঙ্গলের। আমাদের মধ্যে একটা পার্সপেক্টিভ এসে গেছিলো যে ইস্ট বেঙ্গল এক্সাইটিং ফুটবল খেলে, বাট এটা কনসিস্টেন্ট না, এই জন্য ওরা রেগুলারলি মানে প্লে অফসও পায়নি কোনোদিনও আইএসএল এ, রাদার 7th পজিশন বা 8th পজিশনের ওপরে কোনোদিনও ফিনিশও করেনি। একটা দুটো গেম ভালো খেলে, বাট হুট করে আবার 3rd 4th গেমটা খুব খারাপ খেলে দেয়, বা একটা খুব বাজে স্টিন্ড অফ রান চলে ওদের আইএসএল এ। তো এই টিমটা কনসিস্টেন্ট ছিল না কোনোদিনও, বাট এই বছর এই ইস্ট বেঙ্গল টিমটাতে না অনেক চেঞ্জড লাগছে অ্যান্ড অনেক সেটেলড টিম লাগছে। মিগুয়েল ফেরেরাকে আমি দুটো কথা বলতে চাই, ভাই দিস ইজ ইলিগাল ইন ইন্ডিয়ান ফুটবল যে তুমি এরকম লেভেলের পাস খেলছো ইউসুফ এজেজারিকে। ভাই যে সেকেন্ড গোলটা ইউসুফ এজেজারিয়া যে করেছে, ওই যে থ্রুটা বাড়িয়েছিল না, মানে ইন্ডিয়ান ফুটবলে এরকম ধরনের পাস না আমরা খুব কম দেখেছি। আজকে যে থ্রুটা বাড়িয়েছিল ইউসুফকে, চুম্মা, you have to appreciate the greatness, you have to appreciate good things, you have to appreciate good football. And as a Mohun Bagan fan, I was very pleased with that quality of passes that East Bengal were playing. আমি দিল্লিকে নিয়ে দুটো কথা বলতে চাই, দিল্লির টিমটাকে নিয়ে, যে দে আর আ ভেরি এক্সাইটিং টিম, নো ডাউট অ্যাবাউট ইট। এই বছর ফর্ম করেছে, হায়দ্রাবাদ যে ফ্র্যাঞ্চাইজটা ছিল ওখান থেকে শিফট করে ওটা দিল্লিতে গেছে। দিল্লি একদম নতুন একটা ফর্ম টিম, ওখান থেকে একটা নতুন কোচ, পুরো সেট আপটাই নতুন, অনেক ইয়াং প্লেয়ার্সরা আছে, টিমটা খুব এক্সাইটিং টিম। বাট এটাই হচ্ছে প্রবলেম, একটা ছোটো টিম যখন একটা বড় টিমের সাথে খেলে, প্রথম প্রথম ভালো ট্রাই করে, কিছু করার চেষ্টা করে, বাট যত ম্যাচটা ডিপ যায়, যত ম্যাচটা গ্রো করে না, আস্তে আস্তে ওই টিমটা হারিয়ে যায় ম্যাচের মধ্যে। সেটাই আজকে হয়েছে। ফার্স্ট 30 মিনিটস দিল্লি এফসি ওয়াজ, অর রাদার স্পোর্টিং ক্লাব দিল্লি ওয়াজ ভেরি এক্সাইটিং, ওরা ফ্রি ফ্লোয়িং ফুটবল খেলছিল, বাট ইস্ট বেঙ্গল যখন গ্রিপে নেয় না খেলাটাকে, তখন ওরা আস্তে আস্তে হারিয়ে গেছে। ওপেনিং 5 মিনিটসের মধ্যে গোলও স্কোর করেছিল, এটা খুব ভালো ওদের রাইট উইঙ্গার দিল্লির, বাট ওটাই যে প্রপার ফিনিশার ছিল না টিমটাতে। তারপরে সেকেন্ড হাফে পুরোপুরি ওরা আউটপ্লেড হয়ে গেছে ইস্ট বেঙ্গলের কাছে। যদিও বা সেকেন্ড হাফে ওরা কয়েকটা ভালো চান্সেস ক্রিয়েট করেছিল, সেখান থেকে অ্যাটলিস্ট ওরা একটা গোল তো স্কোর করতেই পারতো, স্কোরটা হয়তো 4-1 জায়গায় 4-2ও হতে পারতো, বাট ওরা ফিনিশ করেনি। অ্যান্ড ইস্ট বেঙ্গল অন দ্য আদার হ্যান্ড, ক্রেডিট গোজ টু দেম, যে প্রপার মানে চান্সেস যেগুলো প্রপার ক্রিয়েট হয়েছিল ওখান থেকে বেশিরভাগ চান্স থেকেই ওরা স্কোর করে নিজের জিডিটা আরও বাড়িয়ে নেয়। আর এটা মাথায় রাখতে হবে যে এটা একটা খুব শর্ট টার্মে এই টুর্নামেন্টটা স্টার্ট হয়েছে, মাত্র অল ওভার 91খানা ম্যাচেস, প্রত্যেকটা টিম 12টা করে ম্যাচ খেলবে, তো প্রত্যেকটা ম্যাচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। গোল ডিফারেন্স যতটা পারো বাড়িয়ে রাখো, প্রত্যেকটা ম্যাচ জিততে, পয়েন্টস ড্রপ করলে এই সিচুয়েশন থেকে বা এই লিগটাতে এই বছরের আইএসএল এ মানে খুব বাজে পজিশনে চলে যাবে। এক একটা পয়েন্টের জন্য লড়াই করা উচিত প্রত্যেকটা টিমকে, যেটা করা উচিত কি করে প্রত্যেকটা টিমই করছে, বাট পয়েন্টস লুজ হলে বিপদ আছে ফিউচারে, এটাই হচ্ছে কথা। অ্যান্ড এডমান্ড রালিন্ডিকা, ভাই গোলটা যেটা স্কোর করেছে, হ্যাঁ দিল্লির গোলকিপারের দোষ ছিল, ওটা গ্রিপ করতে পারতো, পাঞ্চ করতে পারতো, বলটা আলটিমেটলি হাতেই মেরেছিল এডমান্ড, কিন্তু যে পজিশন থেকে ও শটটা মেরেছে, একটা ফার্স্ট টাইম ভলি, ওরকম একটা পজিশন থেকে আউট অফ দ্য বক্স যে গোলে রেখেছে না, এরকম একটা বুলেট শট, দারুণ শট রেখেছে ভাই। টেকনিক্যালি এডমান্ড লালরেন্ডিকা ইজ আ ভেরি গিফটেড প্লেয়ার। এডমান্ড লালরেন্ডিকার খেলা আমি এর আগেও দেখেছি। এডমান্ড লালরেন্ডিকা 2019-20 সিজনে, যে বছর মোহনবাগান চ্যাম্পিয়ন হয় আই লিগ, সেই বছর ডার্বিতেও নেমে একটা খুব সুন্দর অ্যাসিস্ট করেছিল, বাট আনফর্চুনেটলি ও সেই ম্যাচে একটা খুব বাজে চোটের জন্য বেরিয়ে যায়। আফটার দ্যাট ওই সিজনটা কন্টিনিউ করতে পারেনি, তারপরে ইস্টবেঙ্গলও রিলিজ করে দেয় ওকে, তারপরে আবার কিছু বছর পর ইস্টবেঙ্গলেও ব্যাক করে, অ্যান্ড এসেও আবার ওর পুরোনো ফর্মেই ও খেলে যাচ্ছে। অ্যান্ড হি ইজ আ ভেরি ব্রাইট প্লেয়ার, ওর একটা খুব ভালো ব্রাইট ফিউচার আছে। মানে দেখে ভাল লাগে যে ইন্ডিয়ান ফুটবলের জন্য কতটা ভালো হতে পারে ওকে যদি ভালো করে সুযোগ দেওয়া হয়। তো
হি ইজ আ ভেরি গুড ট্যালেন্ট ফর ইন্ডিয়ান ফুটবল অ্যাট লিস্ট। বাকি যে খেলাটা হয়েছে ইস্ট বেঙ্গলের ডিফেন্সের কেভিন সিভিলে, ওদের যে মেন ডিফেন্ডার, ফরেনার যে ডিফেন্ডার, ও এখনও 2-3টে ম্যাচের জন্য বাইরে আছে। সেখানে দাঁড়িয়ে একটা মেকশিফট ডিফেন্স ইউজ করছে অস্কার ব্রুজন উইথ ইউজিং জিকসন ইন দ্য সেন্টার ব্যাক পজিশন। আলওয়ারের সাথে জিকসনকে খেলাচ্ছে। জিকসনকে দেখেই মনে হচ্ছে না যে ভাই ওটা প্রকৃত সিডিএম। ওকে কি সুন্দর ভাই ডিফেন্স খেলছে ওরা দুজনে মিলে। হ্যাঁ, আমি আবারও আগেও বলেছি, এখনও বলবো, ইস্ট বেঙ্গলের উইং ব্যাকস বা লেফট ব্যাক রাইট ব্যাকস গুলো পজিশনটা এখন একটু হলেও টলমলে আছে। অ্যান্ড ইস্ট বেঙ্গলের যে সব থেকে বড় উইকলিং আমি বলে থাকি এই বছরে বা এই বছর আইএসএল এর দুটো ম্যাচ দেখে যা আমি বুঝলাম, সেটা হচ্ছে নানাদাদ্দার নন্দা ভাই। আমি অনেক আগে থেকেই প্রেডিক্ট করেছিলাম যে যবে ও ডুরান্ডে মোহনবাগান এগেনস্টে গোল করেছিল, ইস্ট বেঙ্গল ফ্যান্সটা খুব হোপফুল হয়েছিল। অবভিয়াসলি হওয়ারই কথা, ডার্বিতে গোল করে একটা টিমকে জেতানো মানে সে ফ্যান্সদের চোখে একটা মনি হয়েই যায়। বাট মেন প্রবলেম কি বলতো, নন্দা ইজ আ ভেরি ইনকনসিস্টেন্ট প্লেয়ার। যদিও বা একটা অ্যাটাকিং মিডল প্লেয়ার, ওকে রাইট উইংয়ে খেলানো হচ্ছে আউট অফ পজিশন, তো আমি ওকে পুরোপুরি দোষও দেবো না। বাট হ্যাঁ, ও অনেক ক্ষেত্রে আজকে অনেক চান্সেস পেয়েছিল যেখানে ওর একটা গোল করা উচিত ছিল, বাট সেখানেও কিছুই করতে পারিনি। যেখানে শট মারার কথা ওখানে মানে স্কোয়ার পাস খেলাচ্ছে, মানে খেলে দিয়েছে। যেখানে শট না মেরে পাস খেলানোর কথা সেখানে শট মেরেছে। মানে ফার্স্ট টাইম শট নেওয়ার কথা সেখানেও বল হোল্ড করে টাইম ওয়েস্ট করে শটটা ভুল হয়ে মেরেছে। তো যত টাইম যাবে আই থিঙ্ক বা আই হোপ নন্দকুমার ইমপ্রুভ করবে ওর গেমটা। বাট দুটো ম্যাচ দেখে নন্দকুমারকে একদম ভালো মনে হচ্ছে না আমার এই ইস্ট বেঙ্গল সাইডে। অ্যান্ড আমি সত্যি কথা বলতে ইস্ট বেঙ্গলের খেলা দেখে যা বুঝছি না, ইস্ট বেঙ্গল এই বছর একটা টপ কন্টেন্ডার ফর উইনিং দ্য আইএসএল। ভাই আমি মজা করছি না, দে আর প্লেইং আ ভেরি গুড ফুটবল অল টুগেদার। অস্কার ব্রুজন খুব ভালো করে টিমটাকে সেট করেছে, ভালো ভালো ফরেনার্স এনেছে। রাশিদ খুব ভালো সিডিএম, ভাই কি সুন্দর মাঝমাঠটায় কন্ট্রোল করছে ও, রাশিদ অ্যান্ড মিগুয়েল, এরা দুজনে মিলে। তো দে আর প্লেইং আ ভেরি গুড জব অ্যান্ড আই অ্যাম অনেস্টলি ভেরি স্কেয়ার্ড অ্যাজ আ মোহনবাগান ফ্যান। কারণ মোহনবাগানের সব ভালো, মোহনবাগানের ডিফেন্স, উইং ব্যাকস বা ফুল ব্যাকস এরা সবাই ভালো, স্ট্রাইকারও ভালো। বাট আমার জানি না কেন কোথাও না কোথাও একটা হোল্ডিং মিডফিল্ডারের অভাব এখনও মোহনবাগানের টিমটাতে দেখতে পাচ্ছি। মোহনবাগানের একটাই সেম প্যাটার্ন ধরে ওরা লাস্ট 2 বছর ধরে খেলে যাচ্ছে, এটা এবছরে কন্টিনিউ করেছে। উইং প্লে দিয়ে ওরা যা করার করছে। যেদিনকে মোহনবাগানের উইং প্লে স্টপ হয়ে যাবে, মোহনবাগান অনেক সাফার করতে চলেছে। আই এম সেইং ইউ অ্যাজ আ মোহনবাগান ফ্যান, বিকজ আমি দেখতে পাচ্ছি। তো অ্যাজ আ রাইভেল ফ্যান আমার তবে অনেস্টলি ভয় লাগছে ইস্ট বেঙ্গলকে দেখে। অ্যান্ড 3rd May 2026 কিন্তু কলকাতার ডার্বি আছে অ্যাট সল্টলেক স্টেডিয়াম। কারণ আমার পার্সোনাল, এটা আমার পয়েন্ট অফ ভিউ যে এবছর কিন্তু মোহনবাগান অ্যান্ড ইস্ট বেঙ্গলের মধ্যেই টাইটেল নিয়ে ফাইট হবে। সেখানে যে পয়েন্টস কম লুজ করবে অ্যান্ড তাদের দুজনের মধ্যে যে ম্যাচটা জিতবে সে কিন্তু এবছরে লিগ জিতে বেরিয়ে যাবে। সো গিভ ইউর প্রেডিকশন ইন দ্য কমেন্ট সেকশন যে কে এবছরের আইএসএল চ্যাম্পিয়ন হতে চলেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। অ্যান্ড দেখা হচ্ছে খুব শীঘ্র একটা নতুন ভিডিওতে। আইএসএলের আরও অনেক ভিডিওস নিয়ে আসবো, আইএসএল স্টার্ট হয়ে গেছে ফাইনালি। অ্যান্ড ইউরোপিয়ান ফুটবল নিয়েও অনেক ভিডিওস আসবে। সো স্টে টিউনড।